কোর্টের মুখে হাওয়া গরম সন্দেশখালীর চ্যাপ্টারে জুড়েছে নয়া অভিযোগ। আন্দোলনকারী মহিলাকে ধর্ষণের চেষ্টা, প্রাণনাশের হুমকি। বুধবার রাতেই নির্যাতিতার বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আন্দোলনের শুরু থেকে একসঙ্গে লড়েছেন, তাই বিপদের খবর পেয়ে এক ছুটে চলে যান পাশে দাঁড়াতে। বুকে জড়িয়ে এর শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন রেখা পাত্র। নির্যাতিতাকে নিয়ে বুধবার রাত 2:04 নাগাদ সন্দেশখালীতে অভিযোগ জানাতে যান রেখা এবং অন্যান্য প্রতিবাদীরা। অভিযোগপত্রে নাম রয়েছে দিলীপ মল্লিক, পিকাই দাস নামে 2 তৃণমূল নেতার। এটা সন্দেশখালীর আন্দোলন, আর সেই সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ এই দিদিভাই। তাই এদের পাশে এই লড়াইটা আমাদের, আমরা একসাথে লড়বো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি। বৃহস্পতিবার সকালে বসিরহাট হাসপাতালে হয় স্বাস্থ্যের পরীক্ষা। ইতিমধ্যেই আন্দোলনকারী মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। থানায় বয়ান রেকর্ড করা হয়। তারপর বসিরহাট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর স্বাস্থ্য পরীক্ষার গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার বাহিনী দল তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে, মুখে কাপড় বেঁধে এবং বন্দুক ঠেকিয়ে। সেই কারণে তাদের বিরুদ্ধে 376D, 511, 509 এবং 25-27 আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। আজকে কোর্টে প্রডিউস হয়েছে ভিকটিমকে গোপন জবানবন্দি নেওয়ার জন্য। এদিকে ঘটনার পেছনে কোনো হাত নেই বলেই সিএনএর মুখোমুখি হয়ে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। তার কথায় তদন্তে সহযোগিতা করবেন, অভিযোগ প্রমাণ হলে জেলে যেতেও রাজি। আইনের পথে চলবে, তদন্তে যদি সহযোগিতা করতে হয় সহযোগিতা করব, প্রমাণিত হলে যা সাজা হবে মাথা পেতে নেব। বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছিল সন্দেশখালীর মহিলারা। শাহজাহানের গ্রেফতারিতে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল তারা, কিন্তু আতঙ্ক যে কাটল না। ফের ফিরে এলো পুরনো ছবি। আদৌ কি বিচার পাবে সন্দেশখালী? সেটাই এখন বড় প্রশ্নচিহ্ন। ক্যালকাটা নিউজ।